गुवाहाटी हाईकोर्ट के अस्थायी बेंच की मांग को लेकर हाईकोर्ट बेंच डिमांड इम्प्लीमेंटेशन कमेटी ने उम्मीद जताई है। कमेटी के अध्यक्ष ध्रुव कुमार साहा के अनुसार 16 जुलाई को प्रतिनिधिमंडल ने मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा और गुवाहाटी हाईकोर्ट के मुख्य न्यायाधीश से मुलाकात की। मुख्यमंत्री ने मामले में राज्य सरकार की ओर से प्रक्रिया लगभग पूरी होने का संकेत दिया, जबकि मुख्य न्यायाधीश ने विजन डॉक्यूमेंट स्वीकार कर विषय को प्रशासनिक समिति के समक्ष रखने का आश्वासन दिया। कमेटी के अनुसार अब तक 15,000 से अधिक हस्ताक्षर जुटाए जा चुके हैं और 150 से अधिक संगठन इस मांग का समर्थन कर रहे हैं। अस्थायी बेंच में विलंब होने पर समिति ने अंतरिम रूप से सर्किट बेंच की स्थापना का भी समर्थन किया है। अधिवक्ता धर्मानंद देव ने बताया कि प्रस्तावित बेंच के लिए कम से कम 40 एकड़ भूमि की आवश्यकता होगी। सिलचर से प्रेरणा भारती डिजिटल न्यूज नेटवर्क की एक रिपोर्ट। বিবাদ থাকে না বা কোনো প্রশ্ন থাকে না, সেরকম জায়গায় যেখানে উপযুক্ত গভর্নমেন্ট মনে করে সেখানেই দিতে পারে, আমাদের দাবি এটা। কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং উনি কিশোরনাথ মহাশয়কে বলছিলেন যে এটা তো আপনার এখানেই সম্ভব হবে, আমি যেটা দেখতে পাচ্ছি আপনি এখন থেকেই চেষ্টা আরম্ভ করুন, এরকম করে কথা বলছেন। কমলাক্ষ দেবপুরকাইস্ত বিধানসভায় বিষয়টি উত্থাপন করেছেন এবং আপনারা জানেন বিধানসভায় যখন আইনমন্ত্রী উত্তর দিয়েছেন সেই উত্তর থেকেও পরিষ্কারভাবে স্বীকৃত হয়েছে যে আমাদের দাবি সরকার মেনে ফরওয়ার্ড করেছে গুয়াহাটি হাইকোর্টের কাছে, যেটা আমরা আগে কোনো একদিন প্রেস কনফারেন্স করে সেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেটা আইনমন্ত্রী বিধানসভায় করেছেন। বিধানসভার প্রসিডিং যেটা রয়েছে সেই প্রসিডিংয়ে প্রথম আমাদের কথাই উল্লেখ রয়েছে। এর আগে বিধানসভার ইতিহাসে হাইকোর্ট বেঞ্চের আন্দোলনের কথা লিপিবদ্ধ হয়নি। যদি প্রয়োজন হয় আমি আপনাদেরকে সেই বিধানসভার প্রসিডিং যে 0 আওয়ার মোশনে উনি তুলেছেন সেই প্রসিডিংয়ের কথাও আপনাদের সামনে যে হাইকোর্টে প্র্যাকটিস করার জন্য বিশেষ একটা হাইকোর্টে প্র্যাকটিস করার জন্য আলাদা কোয়ালিফিকেশন বা শুধু হাইকোর্টের অ্যাডভোকেটরাই হাইকোর্টে প্র্যাকটিস করতে লাগবে একটা কথা উঠে এসছে, সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। হাইকোর্টে প্র্যাকটিস করে যে ল ডিগ্রি এখানে নেওয়া হয় সেই ল ডিগ্রির মানুষই হাইকোর্টে প্র্যাকটিস করে, এটাও একটা কথা উঠে এসছে, বরাকভ্যালি থেকে উঠে এসছে যে হাইকোর্ট হলেও কোনো লাভ নেই, আবার হাইকোর্ট থেকে লয়ার আনতে হবে প্র্যাকটিস করানোর জন্য, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ছিল প্রায় 2 ঘন্টার মতো। যাই হোক, স্পিচ শেষ হওয়ার পরে তো আর সবাই 2 ঘন্টা 10 মিনিটের মতো স্পিচ দিয়েছে, তারপরে সবাই এটা পারল। কিন্তু আমাদের এই বরাক উপত্যকার 2জন মন্ত্রী, সব বিধায়করা এবং ডিমা আসামের যে বিধায়িকা কি নাম উনি লাংথা সারি, প্রত্যেকেই আমাদের সঙ্গে দেখা করেছেন, ওরা চেষ্টা করেছেন এবং পরবর্তী 16 তারিখ যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যেটা দেখা হয়েছে সেখানে অল এলং বাকি যেহেতু ওই দিনই 15 তারিখে লাস্ট অ্যাসেম্বলি ছিল, বাকি বলে আসছি যে এই যে ইস্যুটা বরাক উপত্যকায় হাইকোর্টের একটা স্থায়ী বেঞ্চ, সেটা আজকের নয়, এটা 70-এর দশকের দাবি এবং সেই দাবিটা উত্থাপন করেছিলেন প্রথমত কাছাড় জেলার বার অ্যাসোসিয়েশনের আইনজীবী। কালক্রমে সেটা বরাক উপত্যকার আইনজীবীরা সেটার মধ্যে জড়িত হয় এবং তারা সেটা নিয়ে ফাইট করে, এটা সত্যি এবং এটা অস্বীকার্য নয়। কিন্তু 2014 সালে যখন মুখ্য বিচারপতির কাছে 9 জন বিধায়কের দস্তখত দেওয়া একটি মেমোরান্ডাম যায় এবং সেই মেমোরান্ডামটা যখন মুখ্য বিচারপতি খারিজ করে দেন নট ফিজিবল বলে, তারপর থেকে এই বিষয় মুখ্যমন্ত্রী এবং চিফ জাস্টিসের সঙ্গে দেখা করার জন্যে সেখানে যাওয়ার পর কী হয়েছে না হয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরবেন। আমাদের এখানে আছেন আমাদের এই কমিটির সভাপতি ধ্রুব সাহা মহাশয় এবং আইনজীবী ধর্মানন্দ দেব এবং আমাদের সহসভাপতি আছেন শান্তনু নায়েক, এছাড়া এখানে বিভাস দেব আছেন সহসভাপতি, দেবমিতা চক্রবর্তী এবং জ্যোতির্ময় রায়, সবাই এখানে সব কমিটির, জ্যোতির্ময় নাথ, আরও কয়েকজন আসছেন। যাই হোক, আমাদের এই যাত্রা আমি বলবো এটা সুফল হয়েছে বলে আমরা বলবো। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের